জাতীয় খেলা হওয়া সত্ত্বেও কাবাডিতে অন্যান্য দেশের তুলনায় দিন দিন পিছিয়েছে বাংলাদেশ। যে খেলায় একসময় ভারতে পরে ছিল বাংলাদেশের অবস্থান, সেখানে এখন পদক তো দূরের কথা, বিশ্ব কাবাডি এমনকি এশিয়াতেও সেরা চারে থাকতে পারে না লাল সবুজের প্রতিনিধিরা। নিয়মিত টুর্নামেন্ট না হওয়া, মাঠের অপ্রতুলতা, তৃণমূল পর্যায়ে সঠিক নিয়মে খেলা না হওয়া সহ বেশ কিছু কারণকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। কাবাডি নিয়ে আরটিভির অনুসন্ধানে উঠে আসে এসব তথ্য। আতিকুল ইসলামের শাকিলের 2 পর্ব ধারাবাহিকের আজ থাকছে প্রথম কিস্তি। ক্যামেরা ছিলেন সুমন দে। আপামর গ্রাম বাংলার মানুষের প্রাণের খেলা হাডুডু, যা আন্তর্জাতিক মণ্ডলে কাবাডি নামে পরিচিত। এই কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। 1972 সালে যখন কাবাডিকে জাতীয় খেলার স্বীকৃতি দেওয়া হয়েছিল, তখন বাংলার কাবাডিয়ানদের দাপট ছিল বিশ্বব্যাপী। তবে কাবাডির সে ঐতিহ্য আজ যেন শুধুই অতীত। বাণিজ্যিকীকরণের এ যুগে ক্রিকেট, ফুটবল সহ আরো অনেক খেলায় যেখানে অর্থের ঝনঝনানি, সেখানে কাবাডি খেলোয়াড়দের নেই ন্যূনতম আর্থিক নিশ্চয়তা। বাস্তবতার কাছে তাই হার মানতে হচ্ছে দেশের জাতীয় এ খেলাকে। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের পার ডে প্লেয়াররা হাত খরচ পায় 200 টাকা। 200 টাকায় মাসে 6000 টাকা। একটা প্লেয়ার সে গ্রাম থেকে এসে এখানে 6000 টাকা, তো তার হাত খরচই চলবে না, যার কারণে সে সুযোগ থাকার সত্ত্বেও আসে না। এবার আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে থেকে অনেকগুলো প্লেয়ার ডাকা হয়েছে, কিন্তু কেউই হাজির হয়নি। কারণ এখানে এসে তারা জানে যে আমরা লাস্ট পর্যন্ত টিকতেও পারবো না, আর এখানে আর্থিক কোনো বেনিফিটও হবে না, শুধু শুধু আমাদের সব দিক দিয়ে লস হবে। আর্থিক বিষয় ছাড়াও কাবাডির পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে পর্যাপ্ত খেলা না হওয়ার বিষয়টি। কাবাডি খেলা আয়োজনের একমাত্র সম্বল পল্টনের একটি মাঠ। কাবাডি ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান বলছেন, মাঠ সমস্যা সমাধান না হলে দেশের কাবাডিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। মাঠ একটা, এই মাঠের মধ্যে ট্রেনিং চলছে, ছেলে মেয়ে এজ গ্রুপের ট্রেনিং করালে সিনিয়রদের করানো যায় না, সিনিয়রদের করানো গেলে এজ গ্রুপের প্র্যাকটিস হয় না, টুর্নামেন্ট হয় না। এই একটা মাঠের ডিপেন্ডেন্সি আমাদেরকে অনেক বেশি সমস্যায় ভোগাচ্ছে। 20টা খেলাও সবাই পায় না, তো 20টা খেলা যদি সারা বছরে পায়, তাহলে এইটা তো আসলে কোনো ক্রমেই খেলোয়াড় তৈরির জন্য আদর্শ বলা যায় না। ফেডারেশনের দাবি, কাবাডিতে বাংলাদেশকে আবারও সুপার পাওয়ার বানাতে সুনির্দিষ্ট পরিকল্পনা করছে তারা। প্রত্যেকটা জেলায় কমপক্ষে যদি আমরা একটা কাবাডি ম্যাট দিতে পারতাম, তাইলেও কিন্তু ওই কাবাডি ম্যাটে ওই জেলা সদরে যারা থাকে সেই সমস্ত ছেলেপেলেরা খেললেও কিন্তু আমি অনেক ভালো খেলোয়াড় তৈরি করতে পারতাম। আমরা আমাদের প্লেয়ারদেরকে প্রতি মাসে একটা সম্মানী দেওয়ার বা একটা বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো। সার্ভিসেস টিমগুলোতে আমরা তাদেরকে ইনক্লুড করার জন্য চেষ্টা করতেছি, আর কর্পোরেট লিগের মাধ্যমে মেয়েদেরকে একটু প্রণোদনা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা থেকে শুরু করে কাবাডি সংশ্লিষ্ট সবাই মনে করেন, বাংলাদেশের মানুষের এখনো অনেক আগ্রহ কাবাডিকে ঘিরে। সঠিক পরিকল্পনা নিয়ে এগুতে পারলে খেলাটিকে আবারও বাংলাদেশের জনপ্রিয় করা সম্ভব। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা।